ভবিষ্যতের চাকরির বাজার কেমন হতে যাচ্ছে? মানুষ আর কতদিন অফিস আদালতের কাজ করতে পারবে, নাকি এআই সব টেক ওভার করে নেবে? এই দুশ্চিন্তা শুধু বাংলাদেশের মানুষের নয়, সারা বিশ্বব্যাপী। আসলে কি হতে যাচ্ছে 5 বছর 10 বছর পর বলা খুব মুশকিল। আমি মনে করি সঠিক উত্তরটি কারোরই জানা নেই। এ এক অনিশ্চিত গন্তব্য। আমরা এআই নামের এক মনস্টার বানাচ্ছি। আমরা আদৌ জানি না ভবিষ্যতে আমরা এআই কন্ট্রোল করব নাকি এআই আমাদেরকে কন্ট্রোল করবে। আজকে আপনাদের সঙ্গে এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি স্কিল, যেটি যারা আসলে কর্মসংস্থান নিশ্চিত করতে চায়, এআই যুগে ভালো কিছু করতে চায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 3টি স্কিল। চলুন জানার চেষ্টা করি কি সেই 3টি স্কিল। প্রথমেই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, এটি শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে 3টি স্কিলের কথা আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে, এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত, যদিও এটা নিয়ে বেশ ভালো পরিমাণ রিসার্চ করতে হয়েছে আমাকে, এবং আমার নিজের গবেষণালব্ধ নিজের অর্জিত জ্ঞান তো আছেই এর মধ্যে। আপনাদের ভিন্ন মত থাকতে পারে। যদি বড় ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পান আমাদের এই 3টি স্কিল এর সম্পর্কে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে আমরা একেবারে জেনে বুঝেই রিসার্চ করেই আপনাদেরকে এই 3টি স্কিল জানাচ্ছি। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিলটি এই যুগের আমাদের মনে হয়েছে, এবং রিসার্চেও সেটি প্রমাণিত, সেটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন পাইথন এত গুরুত্বপূর্ণ? কারণ বর্তমান যে এআই টেকনোলজি, এবং এআই টেকনোলজির বিহাইন্ড দ্য সিন যেভাবে ডেটা কাজ করে, এটা আসলে মোর অর লেস পাইথন দিয়ে ক্রিয়েট করা, পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে এগুলো ক্রিয়েট করা। জেনারেটিভ এআই মডেল যেগুলো বর্তমানে বাজারে আছে, এগুলো নিউরাল নেটওয়ার্ক, প্রায় সব ক্ষেত্রে এই টেনসরফ্লো এবং পাইটর্চ দিয়ে লেখা, যেটা পাইথনের ফ্রেমওয়ার্ক। এবং ডেটার কথা যদি বলি, ডেটার পাইথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে ডেটা এআইতে ফিট করানো হয়। এছাড়াও পাইথন অটোমেশন, ব্লকচেইন টেকনোলজি, এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রায় সব সেক্টরে, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এগুলোতে পাইথন ব্যবহার করা হয়। কেউ যদি পাইথনে আসলে কমফোর্টেবল হয়, তাহলে মোটামুটি ধরেই নেওয়া যায় যে তার ভবিষ্যতের চাকরি বলি বা তার যে কোনো ক্ষেত্রে দক্ষতা, সফলতার কথা বলি, তার 50% আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে পাইথন, যদি কেউ পাইথন এক্সপার্ট হয়, তার সম্পন্ন হয়ে গেছে সেটি। দ্বিতীয় যে স্কিলটির কথা বলবো, সেটি হচ্ছে খুবই কমন, সবার জন্য প্রযোজ্য, সেটি হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এআই আসলে এমন একটি টুল যেটা এখন পর্যন্ত নিজেকে নিজে পরিচালিত করার মতো অবস্থায় যায়নি। আমাদের মনের খবর পড়ার ক্ষমতা তার এখনো হয়নি। আমরা তাকে কমান্ড দিতে হয়। সেই কমান্ডটা আসলে আমরা প্রম্পট দিয়ে দিই। এই প্রম্পটটা আমরা সবাই দিতে জানি, বাট আসলে প্রম্পটটা এত সিম্পল বিষয় না। আপনি যদি গুগল সার্চ করেন, যুক্তরাষ্ট্রের বাজারে দেখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জবের প্রচুর পোস্টিং অনলাইনে, এবং এগুলোর এক একটা জবের স্যালারি আকাশচুম্বী। তো আপনার মনে তখন ধারণা আসতেই পারে যে এই সিম্পল একটা জিনিসের জন্য কেন এত টাকা পে করে কোম্পানিগুলো। আসলে প্রম্পটকে আপনি যত সহজ মনে করছেন, আপনি যত সহজে প্রম্পট দিচ্ছেন, প্রম্পট এত সহজ নয়। প্রম্পটের নানা রকম টেকনিক আছে, নানাভাবে প্রম্পট লেখা যায়। আপনার প্রম্পটের উপর আপনার রেজাল্ট নির্ভর করে। সুতরাং আপনি যত ইফেক্টিভ প্রম্পট দিবেন, আপনি তত ইফেক্টিভ রেজাল্ট পাবেন। শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা থাকলেই, আপনি যদি পাইথন নাও জানেন, আপনি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল সাইডের দিকে যেতে নাও চান, কেবলমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়েই, সঠিক প্রম্পট দিয়েই আপনি দুনিয়া মাতিয়ে ফেলতে পারবেন। এটা বাস্তব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখুন,
ভালো মতো শেখার চেষ্টা করুন। অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে, আমরাও চেষ্টা করছি একটি পরিপূর্ণ প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের টিউটোরিয়াল নিয়ে আসতে। আমাদের সঙ্গে থাকবেন, আশা করি সেটি দেখতে পাবেন। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল, এটি সফট স্কিল, এটি হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং। কমিউনিকেশন বলতে আসলে এখানে এটি একটি হাইপোথেটিক বিষয়, আপনি কীভাবে নেবেন সেটি আপনার বিষয়। তবে আমরা মনে করি কমিউনিকেশনের বেসিকটা আসলে ইংরেজি, যেহেতু আপনি যদি বিশ্ব পরিমণ্ডলে কাজ করতে যান সেটার মাধ্যমে অবশ্যই ইংরেজি। ক্ষেত্রবিশেষে সেটি বাংলা হতে পারে, যারা বাংলাদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন বা বাংলাদেশ কেন্দ্রিক যাদের চিন্তাভাবনা, তাদের জন্য নিশ্চয়ই কমিউনিকেশনটি বাংলায় হবে, এবং বাংলায় হোক বা ইংরেজিতে হোক কমিউনিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সফট স্কিল। কথা আমরা সবাই বলতে পারি, কিন্তু গুছিয়ে কথা বলা এবং স্টোরি টেলিং যেটি বলছিলাম, আপনি যেটি করতে পারেন, আপনি যেটি করতে পারবেন, আপনি যেটি পরিকল্পনা করেছেন সেটিকে যথাযথভাবে বুঝিয়ে বলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এটি এই যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বড় এন্টারপ্রাইজে যারা কাজ করতে চায়, যারা তাদের আইডিয়া নিয়ে কাজ করতে চায়, তাদের এই স্কিলটি থাকা খুবই জরুরি। আমরা 3টি স্কিলের কথাই প্রথম বলেছিলাম, আপনাদেরকে আরও 2টি বোনাস স্কিল আমরা দেওয়ার চেষ্টা করি। চলুন, এই 2টি স্কিলও খুবই গুরুত্বপূর্ণ এআই যুগে। একটি হচ্ছে ডেটা, কারণ এআই আসলে একটা ইঞ্জিন, এবং এটার ফুয়েল যেটা, এটার জ্বালানি যেটা, ডিজেল দিয়ে গাড়ি চলে, অকটেন দিয়ে মোটরসাইকেল চলে, এআই চলে আসলে ডেটা দিয়ে। সো ডেটার বেসিক স্কিলটা থাকা খুবই জরুরি যদি আপনি এআইয়ের ওভারঅল বিষয়টা জানতে চান যে কিভাবে আসলে এআই কাজ করে। সুতরাং ডেটা একটি খুবই গুরুত্বপূর্ণ স্কিল হতে পারে যারা তরুণ প্রজন্ম আছে তাদের জন্য। সবশেষ যে স্কিলটির কথা বলবো, এটির ডিমান্ড, এটির চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকবে, এটি হচ্ছে এআই লিটারেসি, নতুন একটি সাবজেক্ট। এআই লিটারেসি হচ্ছে ওভারঅল এআই এর একটি ধারণা, আপনার এআই কীভাবে কাজ করে, এআই এর দুর্বলতা কী, এআই এর শক্তিমত্তা কী, এআই এর ঝুঁকিপূর্ণ দিক কী, এবং এআই এর বিভিন্ন নীতি নৈতিক যে বিষয়গুলো, এই ওভারঅল বিষয়টি সম্পর্কে জানাই হচ্ছে এআই লিটারেসি। এটি এ যুগে খুবই গুরুত্বপূর্ণ স্কিল, সবার এই স্কিলটি থাকা খুবই জরুরি বলে আমাদের কাছে মনে হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর প্রথম 3টি স্কিল এবং পরের 2টি বোনাস স্কিল সহ যেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চেষ্টা করুন সেগুলো শেখার, সেগুলো বোঝার, অনুধাবন করার এবং প্র্যাকটিস করার। আশা করি ভবিষ্যৎ চাকরির বাজারে কিংবা কর্মসংস্থানে আপনি বড় ধরনের কোনো হুমকিতে পড়বেন না। ধন্যবাদ সবাইকে।